স্যার, কেউ একজন হটপট রেখে গেছে দরজার সামনে। বলো কি হাদা? ফিউচার সিটির আকাশে আমি আবারও বিপদের মেঘ দেখতে পাচ্ছি সোনা। টাকদুম স্যার এই সময়? আমি তো ভাবতেই পারছি না তোরা এগুলো কিভাবে করলি। বস, শয়তানের নিঃশ্বাস। এই জিন দুনিয়ার থেকে আগত মেহমান, গ্রহণ করো আমার আহ্বান। আসতে পারি স্যার? এসো হাদা, বলো কি সমাচার? স্যার, কেউ একজন হটপট রেখে গেছে দরজার সামনে। বলো কি হাদা? এই মাত্রই ভাবছিলাম কিছু একটা খাওয়া দরকার, তাহলে আর দেরি কেন, জলদি খোলো। ঠিক আছে স্যার, এখনই পরিবেশন করছি। খাবারটা খেয়ে দাদুর সোনা চুরির তদন্ত করতে যেতে হবে। ঢাকডুম, স্পেশাল জেলের চাবিটা দিয়ে দাও ঢাকডুম। এই যে স্যার চাবি। হাদা, তোমার মনটা অনেক সাদা, জেলের তালাটা খুলে দাও দাদা। জি স্যার, এখনই দিচ্ছি। বস, ওয়েলকাম। বাবা, তুমি কেমন আছো? জানো বাবা, বিজ্ঞানী আঙ্কেল আমাকে আরো বেশ কয়েকটি গ্যাজেট দিয়েছে, যেগুলো স্কেটবোর্ডের সাথে সংযুক্ত। সেগুলি নিয়ে স্টাডি করছিলাম। সে তো খুবই ভালো কথা, কিন্তু ফিউচার সিটির আকাশে আমি আবারও বিপদের মেঘ দেখতে পাচ্ছি সোনা। কি বিপদ বাবা? সেই সোনাচোর ডেঞ্জার ডন তো ধরা পড়েছে, সবাই তো ভালোই আছে। তোমার বিজ্ঞানী আঙ্কেল যে সেফটি ডিভাইসটি তৈরি করেছে, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে অ্যাক্টিভ করতে হবে। হাতে একদম সময় নেই। সৃষ্টিকর্তা তোমার সহায় হোক। টাকদুম স্যার, এই সময় সব ঠিক আছে তো? টাকডুম দারোগাকে দিয়েছে ধোকা, খাবার খেতে গিয়ে হয়ে গেছি বোকা। সোনাচোরের দল আমাদের বোকা বানিয়ে পালিয়েছে। তুমি কিছু একটা করো জিনজিন। বলেন কি স্যার? আমি দেখছি কি করা যায়। পালিয়ে বেটা কত দূর যাবে? টাকডুমের কাছে ধরা খাবেই খাবে। জিনি, তুমি বিজ্ঞানী আঙ্কেলের কাছে যাও, আর যত দ্রুত সম্ভব শহরের চার কোনায় ডিভাইসগুলি স্থাপন করে অ্যাক্টিভেট করে দাও। ফিউচার সিটি আবার বিপদের মুখে। ডেঞ্জার ডন পালিয়ে গেছে। ঠিক আছে জিনজিন, আমি যাচ্ছি। ডেঞ্জার ডনকে আমরা ঠিকই ধরে ফেলবো, তুমি দেখো। হাদারাম, বাসাটা খুঁজে বের করো, নিশ্চিত কোনো ক্লু পাওয়া যাবে। জি স্যার, দেখছি।
স্যার, ফিউচার সিটির প্রতিটা রাস্তায় সিসি ক্যামেরা লাগাতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এই ব্যাপারে আমি মন্ত্রী স্যারের সাথে কথা বলবো। স্যার, অনেক খুঁজলাম, অনেককে জিজ্ঞাসা করলাম, কিন্তু এরকম বাসার কোনো ঠিকানাই তো নেই। আবার দিয়েছে ধোকা, আমাকে বানিয়েছে বোকা। ওরা জানে না বাঘের গুহায় ছাগলের হাতছানি। কান টেনে মাথাটাকে আগে আনি। ইয়া! ওহ, আমি তো ভাবতেই পারছি না তোরা এগুলো কিভাবে করলি। ও হো হো হো, বস, শয়তানের নিঃশ্বাস, যার গন্ধে মানুষকে সম্মোহন করা যায়। ওই শয়তান বিজ্ঞানীর ডায়েরিতে ফর্মুলাটা পেয়েছিলাম। যাই হোক, আমার সেই যন্ত্রটা কই? এই যে, যত্ন করে লুকিয়ে রেখেছিলাম। আহ, 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 আহ। এইবার এইবার আমার স্বপ্ন পূরণের পালা। ছোট্ট, জলদি গিয়ে মেশিনটা একটু চালা। বস, এটাকে চালু করার মতো পর্যাপ্ত বিদ্যুৎ সাপ্লাই আমাদের কাছে নেই। আমার কথা না, ওই বিজ্ঞানীর ডায়েরিতে পেয়েছি। নেই তো কি হয়েছে? ফিউচার সিটির বিদ্যুৎ দিয়ে আমি এই সিটির ভাগ্য বদলে দেব। বস, আমরা সব কেবল টেনে রেডি করে রেখেছি, শুধু আপনার অনুমতির অপেক্ষা। এখনই লোকজন নিয়ে যা আর ফিউচার সিটির পাওয়ার হাউস ঘেরাও কর। জি বস, এখনই যাচ্ছি। বড়, তুই যাবি শহরের সেরা মিষ্টির ব্যবস্থা করতে। অনেক মিষ্টি চাই আমার। জি বস, তাই হবে। আঙ্কেল, সঠিক লোকেশনে ডিভাইসগুলো স্থাপন করে অ্যাক্টিভ করে দিয়েছি। ভেরি গুড জিনি। এবার আমি আমার প্রোটেকশনটা অন করে দিচ্ছি। বড়, তুই আস্তানায় চলে আয়, আমার কাজ শেষ। নিজে বাঁচলে বাপের নাম, বিনে পয়সায় সেরে ফেলেছি কাম। বস, পাওয়ার হাউসে লাইন দিয়ে দিয়েছি, এখন যন্ত্রটা চালু করলেই হবে। আহ, 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 আহ। ওহ, ওহ, ওহ। বস, আমি কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না। কি বিষয় বল? জিনরা কেনই বা আমাদের সাহায্য করবে? জিনরা সাহায্য করবে না মানে? আলবাত করবে, না করে যাবে কই? বস, বিষয়টা বুঝতে পারলাম না। শোন তাহলে, বিজ্ঞানী আমায় বলেছিল জিনরা মিষ্টি খেতে খুব পছন্দ করে, কিন্তু তারা মিষ্টি বানাতে পারে না। আর এই সুযোগটাই আমরা কাজে লাগাবো। ওহ, 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 হা, 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 হা। ওহ, 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 হা, 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 হা। বস, এই যে শহরের সবচেয়ে সেরা মিষ্টি নিয়ে এসেছি, একেবারে দোকানটা খালি করে দিয়েছি। ছোট, তবে আর দেরি কেন? মেশিনটাকে চালু কর। বস, মেশিনটা রেডি। এই জিন দুনিয়ার থেকে আগত মেহমান, গ্রহণ করো আমার আহ্বান। আমি জানাই তোমায় বন্ধুত্বের আহ্বান। আহ, 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 আহ। ডেঞ্জার ডন, তোর সম্পর্কে এ
এবং তোর উদ্দেশ্য সম্পর্কে সব আমি জানি। সবই যখন জানো তাহলে আমায় পথ দেখাও। তোর স্বপ্নের সোনার শহর তৈরি করতে একদল জিন সেনাদের প্রয়োজন। এর জন্য তোকে একটা সংযোগ পথ তৈরি করতে হবে। আমি তোকে একটা পাথর দিচ্ছি, এটার সাথে বিদ্যুতের সংযোগ স্থাপন করলেই একটি পথ তৈরি হবে। পৃথিবী আর জিনদের দুনিয়ার মধ্যে এটাই একমাত্র যাতায়াতের পথ, যেটা ধরে জিন সেনারা ফিউচার সিটি এসে এ শহরকে সোনার শহরে রূপান্তরিত করবে। তাই হবে। এবার আমার পক্ষ থেকে এই সামান্য উপহার গ্রহণ করুন। তোমরা সোনার শহর প্রস্তুত করার জন্য সবাই কাজে লেগে পড়ো। সোনার শহর নির্মাণে কোনো একটা বলয় বাধা হিসাবে কাজ করছে, তারা কাজ করতে পারছে না। এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফিউচার সিটির একটা শক্তিশালী বাচ্চা ও তার দল এই বাধা সৃষ্টি করছে। কি এত বড় সাহস আমার কাজে বাধা দেওয়া! আমি আমার লোকজন দিয়ে ওকে এখনই সাহায্য করার ব্যবস্থা করছি। আগের বারও ঠিক একইভাবে এই পিচ্চি ছেলেটা এসে আমার সাজানো স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল, আমায় জেল কাটিয়েছিল। ওর সাথে হিসাবটা চুকিয়ে নিতে হবে। দাঁড়াও রেঞ্জার, এটা যেন তেন বাচ্চা নয়, তোর কাছে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। এছাড়াও আমি অনুভব করছি কোন এক বিশেষ শক্তি ওকে সারাক্ষণ রক্ষা করে চলেছে। সাধারণ জিনেরা ওর কিছুই করতে পারবে না। বলো কি? তাহলে এখন কি উপায়? যা করার আমি ব্যবস্থা করে দিব। এই বাচ্চার সাথে তুই মোকাবেলা করবি, তোকে শক্তিশালী আমি বানিয়ে দেব। আমি প্রস্তুত। ডেঞ্জার ডন, তুমি জিন জাতিকে বিশ্বাস করেছো, জিন ও মানুষের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছো। আমাদের এই পৃথিবীতে আসার মাধ্যম তুমি, তোমার সাথে সর্বদা আমি আছি। তুমি যাও, বাচ্চাটাকে মোকাবেলা করো, আর আমার সেনা দল তোমার স্বপ্ন পূরণের কাজে লেগে থাকবে। দারোগা স্যার, আমি বিপদের লোকেশন পেয়েছি, সেখানে যাচ্ছি। আপনি জিনের সাথে আপনার ফোর্স নিয়ে দ্রুত লোকেশনে চলে আসেন। ওকে জিনজিন, অল দ্য বেস্ট। আঙ্কেল, আমি কি ভিতরে ঢুকতে কোনো হেল্প করব? এই তো সেই বাচ্চা ছেলে, তুমি এখানে ভয় সৃষ্টি করেছো। দাঁড়াও, তোমাকে আমি দেখে নিচ্ছি। দাঁড়াও। আঙ্কেল, আগে ভিতরে তো আসো।
আরে জিনজিন, সোনাচোরকে এভাবে ভস্ম করে দিলে, আমাকে একটু শায়েস্তা করার সুযোগ দিলে না? টাকদুম স্যার, আপনার জন্য চোরের 2 শাগরেদকে রেখেছি। ওদের শায়েস্তা করুন। আপাতত ফিউচার সিটি বিপদমুক্ত।